ঈদের দিনের সুন্নতগুলো একটু আলোচনা করি। আমাদের অনেক ভাইয়েরা সকাল থেকে ঈদগাহে আসা পর্যন্ত কোন কোন কাজগুলো করণীয় এবং বর্জনীয় না জানার কারণে আমাদের মধ্যে অনেক গ্যাপ থেকে যায়। আমরা সঠিক আমল না করার কারণে আল্লাহর প্রিয় বান্দার কাতারের মধ্যে যেতে পারি না। 1 নম্বর, বাইহাকের 6126 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। কীরকম? সারা রাত আপনি আড্ডা গল্প মতব এগুলা করলেও আপনি সারা রাত, যেহেতু আজকে ইবাদতের রাত, নামাজ কালাম যতটুকু পারেন পড়বেন, তাহাজ্জুদের নামাজ কিয়ামুল লাইল করবেন, পরে সামান্য অল্প একটু ঘুম যাবেন প্রয়োজনে। ঘুম থেকে উঠে ফজরের নামাজটা জামাত সহকারে পড়বেন। হাদিসে পাকে অসংখ্য রেওয়ায়াত আছে যেটা মধ্যপ্রাচ্য বিভিন্ন জায়গার মধ্যে আমল করা হয়। অর্থাৎ ফজরের নামাজের কিছুক্ষণ পরপরই ঈদের নামাজ পড়ে ফেলা হয়। এরকম একটা ফজিলতপূর্ণ কাজ। কারণ কি, একটা মাসালা আছে। আপনি ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজের পর নফল নামাজ আছে কিনা? ইশরাকের নামাজ আছে না? ফজরের নামাজের পর সূর্য উঠল, সূর্য উদয় হওয়ার পরে সালাতুল ইশরাকের নামাজ, সালাতুল দোহার নামাজ আছে না? ঈদের দিন আপনি ইশরাকের নামাজও পড়তে পারবেন না, দোহার নামাজও। সরাসরি ফজরের নামাজের পরপরই উত্তম একটা আমল হলো ঈদের নামাজ আদায় করা। বলুন সুবহানাল্লাহ। সেজন্য লক্ষ কোটি ঈদের নামাজ একত্র করলেও কিন্তু একটা ফজরের নামাজের তুলনা হবে না। সেজন্য প্রত্যেককে আমরা ওয়াদাবদ্ধ হতে হবে, আজকে রাতে ইবাদত যতটুকু করতে পারি, কিন্তু ফজরের নামাজ যেন আমাদের মিস না হয়। পারবো কিনা ইনশাআল্লাহ? ফজরের নামাজ সকালে আমরা জামাতে সহকারে পড়ব। কেন? ঘুম থেকে যদি আবার উঠতে না পারি, সেক্ষেত্রে শয়তানে কি করে? শয়তান যেহেতু আজকে খুলে দেওয়া হবে, রোজা শেষ, শয়তানকে শিকল থেকে, হাদিস শরীফ অনুযায়ী শিকল দিয়ে বাঁধা ছিল এতদিন, এখন খুলে দেওয়া হবে। শয়তান কি করবে দেখেন, বুখারী শরীফের 3270 নম্বর হাদিসের মধ্যে এসেছে, বালা শাইতানু ফি উযনাইহি, শয়তান আপনার 2 কানের মধ্যে প্রস্রাব করে দিবে যেন আপনি উঠে নামাজ না পড়তে পারেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে শয়তান আপনার পিছনে লেগে গেছে কিনা? আমি আপনি লাগতে দেরি, শয়তান লাগতে। সেজন্য মনে করবেন যারা ফজর নামাজ পড়তে পারেন নাই, শয়তান এসে আপনার কানের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন। কত বড় খারাপ একটা কাজ। 1 নম্বর আমল। 2 নম্বর, মিসওয়াক করা। সকলে আমরা ঘুম থেকে উঠে মিসওয়াক করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে 5 নম্বর হাদিস, নাসাই শরীফের মধ্যে 276 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আস-সিওয়াকু মাতহারাতু লিল ফাহমি মারদাতু লির রাব্বি। মিসওয়াক করার মাধ্যমে আপনি মুখকে পবিত্র রাখবেন। এই পবিত্রতা রাখার কারণে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী আপনি হতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। মিসওয়াক করলে লাভ কি? মিসওয়াকের অনেক কিতাবের মধ্যে এসেছে, বিশেষ করে আমাদের যে সমস্ত ভাইরা আলিমের মধ্যে পড়তেছেন, দাখিল আলিমে পড়তেছেন, শরহে মেরকাতের মধ্যে আছে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, আলিম শ্রেণীর মধ্যে বুখারী শরীফে মেশকাত শরীফের শরার মধ্যে উনি লিখেছেন, মিসওয়াকের 70টি ফায়দা আছে। মিসওয়াকের 70টি ফায়দা আছে। সবচেয়ে সর্বনিম্ন ফায়দাটা হলো, ওই আল্লাহর বান্দা নিয়মিত মিসওয়াক করার কারণে যখন মারা যাবে তার জবানের মধ্যে কালেমা নসিব হবে। বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে কম। আর মদের মধ্যে 70টি ক্ষতি আছে। মদ খেলে কি ক্ষতি? 70টা ক্ষতির মধ্যে সর্বনিম্ন ক্ষতিটা বলা হলো যে আল্লাহর বান্দা আল্লাহরকে নাফরমানি করে, আল্লাহর উপর জুলুমি করে, নিজের শরীরের উপর জুলুম করে মদ খেলো, সে সর্বনিম্ন তার ক্ষতি হলো মারা যাওয়ার সময় তার জবানের মধ্যে কালেমা নসিব হবে না। নাউজুবিল্লাহ বলেন। তো আপনি মারা যাওয়ার সময় কালেমা না হলে আপনার জিন্দেগি কি দরকার? 60 বছর 70 বছর 100 বছর কি দরকার? দানবী, শিল্পপতি, কোটিপতি, এত সেলিব্রিটি কি দরকার? মরার সময় যদি এই ঠোঁট দিয়ে জবান দিয়ে যদি কালেমা বের না হয়, যার হাতে চিন্তা করে দেখবেন। মিসওয়াকের উপকারিতা সম্পর্কে বিখ্যাত পণ্ডিত গুরু নানক তার একটা বইয়ের মধ্যে লিখেছেন, সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধুনিক বিজ্ঞান সম্পর্কে উনি লিখেছেন। মিসওয়াক, একজন হিন্দু, একজন নন মুসলিম, উনি লিখেছেন যে মিসওয়াক করবে, আমি নিজেও মিসওয়াক করি, সে বলেছে। তো সে বলেছে আমি নিজেও মিসওয়াক করি, এবং যে এই মিসওয়াকটা লাকড়ির, এই ছোট্ট একটা লাকড়ি দিয়ে নিয়মিত মিসওয়াক করলো, সেই যেন তার রোগ আক্রান্ত থেকে নিজেকে রক্ষা করলো। বলুন সুবহানাল্লাহ।
আর যে মেসওয়াক করলো না সেজন্য তার বিশেষ করে দাঁতের মধ্যে মাড়ির মধ্যে বিভিন্ন ধরনের ফোলারোগ বিভিন্ন ধরনের সমস্যা হয়, দাঁতের ক্ষতি হয় বিশেষ করে মেসওয়াক না করার কারণে। মেসওয়াক করা নিম গাছের সেই লাকড়ি দিয়ে করবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। 3 নম্বর, ঈদগাহে যাওয়ার আগে গোসল করা। ঈদগাহে যাওয়ার আগে অবশ্যই উত্তমভাবে গোসল করতে হবে। 4 নম্বর, উত্তম পোশাক পরিধান করা। আমরা বলি যে নতুন পোশাক পরতে হবে, তা না। নতুন পোশাক কেনার জন্য ক্ষমতা থাকলে অবশ্যই কিনবো। তো যারা কেনার ক্ষমতা নাই, টাকা পয়সার সমস্যা থাকতে পারে, তারা দেখেন আপনার নতুন একটা পাঞ্জাবি বা উত্তম একটা পোশাক, ভালো একটা পোশাক আছে, কিন্তু সেটা ঈদের না, অসুবিধা নাই, সেটা দিয়ে আপনি নামাজ আদায় করলে বেশি আল্লাহর দরবারে কবুল হবে। 5 নম্বর, শরীয়ত সম্মত সাজসজ্জা করা। শরীয়ত সম্মত সাজসজ্জা বলতে কি, আমরা সাজসজ্জা করার ক্ষেত্রে এমনভাবে সাজসজ্জা করব যেন সেটা শরীয়তের পরিপন্থী যেন না হয়। আল্লাহর ওয়াস্তে আমি আজকে একটা মেসেজ দিই, আজকে যারা হাফ গেঞ্জি পরে এসেছেন, শার্ট পরে এসেছেন, কালকে ঈদের নামাজ যেন এভাবে না আসেন। হয়তো জুব্বা পরে আসবেন, না হলে পাঞ্জাবি পায়জামা পরে আসবেন, অথবা পাঞ্জাবিটা যেন থাকে। ইনশাআল্লাহ পারবো তো? আর শার্ট পরলেও যেন আমরা ফুল হাতা শার্ট পরে আসি। আবার মেয়েদের ক্ষেত্রে একটা মেসেজ আপনারা বলে দিবেন গিয়ে, মেয়েদের ক্ষেত্রে অনেকে আছে নখ পালিশ দেয়, ঠোঁট পালিশ দেয়। এখন বর্তমান সময়ে সাজসজ্জা করে যে অনেক গভীর কতগুলা পাউডার দেয়, যেগুলোর কারণে কি আপনি যখন অজু করতে যাবেন, অজুর পানি যখন আপনার চামড়ার মধ্যে ঢুকবে না, এখানে লাগবে না, আপনার অজু হবে না। নখের মধ্যে এমন নখ পালিশ দেন যেখানে আপনার নখের পানি এখানে নখ পর্যায়ে ভিতরে ভিতরে পানি না বুঝলে আপনার অজু না হবে না, অজু না হলে আপনার নামাজও হবে না। মেয়েদেরকে একটু বলবেন এই বিষয়টা। মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আল্লাহর রাসূলের দলভুক্ত নয়। 6 নম্বর, খুশবা ব্যবহার করবেন। অনেকে বলেন আমরা স্প্রে ব্যবহার করতে পারবো কিনা। অ্যালকোহল যেহেতু আছে, সেখানে খারাপ কিছু মিশ্রণ যেহেতু আছে, বর্তমান সময়ে অ্যালকোহলগুলো বেশিরভাগ ফল ফুল অন্যান্য প্রাকৃতিক নির্যাস থেকে যেহেতু হয়, ব্যবহার করতে পারবেন যদি আপনার কাছে আতর না থাকে। যদি আতর থাকে অবশ্যই ঈদগাহে আতর ব্যবহার করে আসবেন। অন্যান্য সময় নিজেকে একটু পরিপাটে রাখার জন্য চাইলে স্প্রে ব্যবহার করতে পারবো, অসুবিধা নেই। তবে সবচেয়ে আফজল একটা সুন্নাহ হলো রসুলের 5টা সুন্নার মধ্যে একটা সুন্নাহ হলো কি, খুশবা ব্যবহার করা, আতর ব্যবহার করা। আল্লাহ রাসূল 5টা জিনিস সাথে সাথে রাখতেন, চিরুনি, তেল, আতর, মেসওয়াক, এই সবসময় এগুলো আল্লাহ রাসূল পকেটে রাখতেন। সুবহানাল্লাহ বলি। 7 নম্বর, ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি মুখ করা। বুখারী শরীফের 953 নম্বর, তিরমিজি শরীফ 542 নম্বর হাদিসের মধ্যে এসেছে মিষ্টি মুখ মানে 3টা খেজুর খাওয়া। কয়টা খেজুর? 3টা খেজুর খেয়ে আসবেন ঈদের নামাজের আগে। আবার কুরবানির নামাজের আগে কিছু খাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত গরুর গলায় ছুরি দেওয়ানো হয়। মাসালা মনে রাখবেন। 8 নম্বর, সকাল সকাল ঈদগাহে যাওয়া। 9 নম্বর, পায়ে হেঁটে যাওয়া। পায়ে হেঁটে আসবেন, কোনো যানবাহন ব্যবহার না করাই ভালো। ঈদগাহে যাওয়ার সময় নিম্ন স্বরে তাকবীর বলা। একটা মাসালা অনেকে ভুলে যান, কুরবানের নামাজে যাওয়ার সময় তাকবীরগুলো বড় বড় করে বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। কিন্তু ঈদুল ফিতরের নামাজ আসার সময় চুপে চুপে আপনারটা আপনি শুনেন, ওই রকম করে করতে হবে। বোঝা গেল? এভাবে পড়বেন ইনশাআল্লাহ। সেমভাবে খুতবা দেওয়ার সময় খতিব সাহেব তখনও চুপে চুপে আমরা যতটুকু পারি পড়ব, বেশি আওয়াজ করে না। এটা হলো ঈদুল ফিতরের আমল। 11 নম্বর, এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন, সবচেয়ে বেশি আমল। 12 নম্বর, ঈদের নামাজে ঈদগাহে পড়া। ফতোয়ায়ে শামিদের মধ্যে পাওয়া গেছে মসজিদের ঈদের নামাজ পড়া মাকরুহে তাহরিমি। ফতোয়া আসেন, ফতোয়ায়ে শামি বিশ্ববিখ্যাত একটা ফতোয়ার কিতাব, যেখানে বলেছেন মসজিদে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। তাহলে আমরা কি করব? আসেন, আমরা কি করব? আমাদের তো ঈদগাহ নেই, আমরা পড়তে পারবো, আমরা পড়তে পারবো, যেহেতু আমাদের কোনো কিনা ঈদগাহের ব্যবস্থা নাই। তবে হাদিসের পরবর্তী রেফারেন্সে ফতোয়ার মধ্যে এনে দিয়েছেন যেন আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে ঈদগাহ বানানোর জন্য চেষ্টা করতে থাকি। তখন আমার মসজিদে নামাজ পড়লে ওই ঈদের নামাজ মাকরুহে তাহরিমি হবে না। বোঝা গেল বিষয়টা? সেজন্য আমি আপনাদের অনুরোধ জানাবো, যেহেতু সামনে প্রচুর জায়গা আছে, আপনারা ভেঙে আস্তে আস্তে একটা ঈদগাহ করার জন্য চেষ্টা করেন। আমার যুব সমাজ ভাইয়েরা, সাংগঠনিক যারা আছে, মানব কল্যাণ সংগঠন, আপনাদেরকে অনুরোধ জানাবো, আমরা ইচ্ছাকৃতভাবে এখানে পড়লে গুনাহগার হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন মসজিদ নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সমান, সেখানে পর্যন্ত আল্লাহ রাসূল কখনো ঈদের নামাজ মসজিদ নববীর মধ্যে পড়েন নাই। তো আমি আপনি কেন পড়তে যাব? আমাদের ব্যবস্থা থাকলে, এতদিন ছিল না, করছি, এখন ব্যবস্থা আছে, করে ফেলবো ইনশাআল্লাহ। পারবো তো? ইনশাআল্লাহ।